একবার একটি বিষম বন্যার মধ্যে পবিত্র কাবা শরীফের ওয়ালগুলো নরম হয়ে গিয়েছিল। মক্কার লোকেরা চিন্তা করল, যদি এইভাবে কাবা শরীফকে রেখে দেওয়া হয় তাহলে হয়তো কাবা শরীফের ওয়াল ভেঙে পড়বে। তাই তারা সিদ্ধান্ত নিল কাবা শরীফকে ভেঙে ফেলে পুনরায় আবার নির্মাণ করতে হবে। তখন মক্কার মধ্যে বিভিন্ন গোত্র বাস করতেছিল। প্রতিটা গোত্রের মনের ইচ্ছা ছিল যে তারা নিজেই কাবা শরীফের এই নির্মাণের কাজ করবে এবং এটা তার জন্য সৌভাগ্যের বিষয় হবে। অবশেষে মক্কার ওই গোত্ররা পরস্পরের মধ্যে মাশওয়ারা করে বিভিন্ন গোত্র নিজের নিজের দায়িত্বে বিভিন্ন কাজ নিয়ে নিল। কেউ কাবা শরীফের ওয়ালগুলো ঠিক করবে, কেউ কাবা শরীফের ছাদটি ঠিক করবে, কেউ অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকিবে। এইভাবে মক্কার সমস্ত গোত্র কাবা শরীফের নতুন নির্মাণের কাজ সম্পন্ন করল। এরপরে শুরু হলো এক জটিল সমস্যা। মক্কার এই কাবা শরীফের ওয়ালের মধ্যে ছিল হজরে আসওয়াদ নামে একটি পবিত্র পাথর। এই হজরে আসওয়াদ নামের পবিত্র পাথরকে যখন নতুন ওয়ালের মধ্যে স্থাপন করার সময় চলে এলো, তখন আবার শুরু হয়ে গেল ক্রন্দন। মক্কার বিভিন্ন গোত্রের লোকেরা বলতে শুরু করলো যে আমরাই এর সব থেকে বেশি হকদার, যে আমরাই এই পবিত্র পাথরকে কাবা শরীফের ওয়ালের মধ্যে লাগিয়ে দিব। যেহেতু প্রতিটা গোত্রের একটাই ইচ্ছা ছিল, সবাই চায় যে আমরাই গিয়ে ওই পাথরকে সেখানে স্থাপন করব। তাই পরস্পরে এই গোত্রগুলোর মধ্যে প্রায় বিশাল বড় একটি ফাসাদ তৈরি হয়ে যায়, একটি বড় ফিতনা তৈরি হয়ে যায়। এমনকি প্রতিটি গোত্র এই ফিতনার মধ্যে পড়ে পরস্পরের মধ্যে তলোয়ার বার করে লড়াই করার উপক্রম হয়ে গিয়েছিল। সেই সময় একজন মক্কার বিখ্যাত বুজরুগ ব্যক্তি এবং বড়ই বয়স্ক ব্যক্তি সে সবাইকে একসঙ্গে বলে উঠল, হে মক্কার লোকেরা, তোমরা আমার কথা অবশ্যই এর আগেও শুনেছ। আমি আজকে তোমাদের মাঝখানে একটি মীমাংসা করতে চাই, যদি আপনারা আমার কথা মেনে থাকেন। এই বয়স্ক ব্যক্তির কথা শুনে সমস্ত গোত্রের সর্দাররা বলে উঠল, ঠিক আছে, আপনি ফয়সালা করে দিন, আমরা আপনার ফয়সালা মেনে নেব। সেই বয়স্ক ব্যক্তি ফয়সালা করল যে এরপরে আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, এরপরে যে ব্যক্তি কাবা শরীফের অমুক দরওয়াজা দিয়ে সর্বপ্রথম কাবা শরীফের মধ্যে প্রবেশ করবে, আমরা তার হাতে এই ফয়সালা সঁপিয়ে দিচ্ছি। সেই ব্যক্তি যে ফয়সালা করবে আমরা সেই ফয়সালাকে মেনে নিব। মক্কার এই বুজরুগ ব্যক্তির কথা সবাই মেনে নিল এবং সবাই দেখতে শুরু করলো ওই দরজার দিকে, যেদিকের কথা ওই বুজরুগ ব্যক্তি বলেছিল। সবাই তাকিয়ে রয়েছে ওই দরজার দিকে, কোন ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে এই কাবা শরীফের মধ্যে। এরই মধ্যে ঘটনাক্রমে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরজা দিয়ে সর্বপ্রথম কাবা শরীফের মধ্যে প্রবেশ করলেন। লোকেরা সবাই তাকিয়ে আছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে প্রবেশ করলেন, সমস্ত লোক তাকে ঘিরে ধরল এবং সবাই বলতে শুরু করলো যে কাবা শরীফের এই হজরে আসওয়াদ পবিত্র পাথরটি স্থাপন করার ব্যাপারে আপনার ফয়সালাই ফয়সালা হবে, এই জন্য দয়া করে আপনি এই বিষয়ে ফয়সালা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে তখন শুরু করলেন, এটা একটা বিশাল বড় কাজ, যে কাজের জন্য মক্কার গোত্ররা পরস্পরে লড়াই করার ইচ্ছুক ছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ চিন্তা করার পরে একটি কৌশল অবলম্বন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে অনুমতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, তোমরা সবাই মিলে একটি চাদর দাও আমাকে। সেই লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি চাদর দিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরটি জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। নিজের পবিত্র হাতে পবিত্র হজরে আসওয়াদ নামের পাথরটি তুলে ওই চাদরের মধ্যে রেখে দিলেন এবং মক্কার সমস্ত গোত্রের নেতাদের বললেন যে তোমরা সবাই মিলে এই চাদরের কোণাগুলো ধরো এবং সবাই একসঙ্গে নিয়ে গিয়ে ওয়ালের কাছাকাছি নিয়ে যাও। রাসূলের এই কথা শুনে সবাই খুশি হইল এবং সবাই ওই চাদরের কোণাগুলো ধরে ওয়ালের কাছাকাছি পবিত্র হজরে আসওয়াদকে নিয়ে যাওয়া হলো। যখন ওয়ালের কাছে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পবিত্র হাত দিয়ে এই পবিত্র হজরে আসওয়াদকে কাবা শরীফের ওয়ালের মধ্যে লাগিয়ে দিল। প্রিয় দর্শক, এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরতেছিলেন। রাসূলের মনের মধ্যে
কাবা শরীফের ওই বিশাল বড় ঘটে যাওয়া ঘটনা ঘোরপাক খাচ্ছিল। হঠাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পৌঁছার পর দেখতে পেলেন যে তার ঘরের মধ্য থেকে কোনো একটা জিনিসের নড়াচড়া দেখতে পাচ্ছে। সেই সময়ে রসুলকে সুসংবাদ দেওয়া হলো যে রসুলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা সন্তানকে হাতের মধ্যে তুলে নিলেন এবং নিজের স্ত্রীর উদ্দেশ্য করে একটি মুচকি হাসি দিলেন। সঙ্গে সঙ্গে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাও হেসে দিলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই সন্তানের নাম রাখলাম ফাতিমা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন জয়নাব, রুকাইয়া এবং উম্মে কুলসুমের পরে চতুর্থ নম্বর। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বৎসর পূর্বে জন্মগ্রহণ করেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত অভিজাত এবং গম্ভীর চরিত্রের অধিকারী। সম্মানিত বংশের দিক দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত বিচক্ষণ দূরদর্শী ব্যক্তিত্বের অধিকারী। এসব কারণেই জাহিলিয়াতের যুগের মধ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তাহিরা নামে ডাকা হইত এবং হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কুরাইশ রমণীদের নেত্রী হিসাবে অভিহিত করা হইত। যখন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছিলেন। যখন লোকেরা রাসূলকে মিথ্যা বলেছিল তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে সত্যায়ন করেছিল। যখন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু থেকে বঞ্চিত করেছিল তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ধন সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উজাড় করে দিয়েছিল। প্রিয় দর্শক, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার পিতামাতার সর্বশেষ সন্তান। স্বাভাবিক কারণেই শেষ সন্তানকে সবথেকে বেশি সহানুভূতি দেওয়া হয়। এজন্য ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়ভাজন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন খুশি হইতেন তখন রাসূলও খুশি হইতেন। যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অসন্তুষ্ট হতেন তখন রাসূলও অসন্তুষ্ট হতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার প্রাথমিক বছরগুলো এমন এক গৃহে অতিবাহিত হয় যেখানে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিবি খাদিজা বিনতে খুয়াইলাদ রাদিয়াল্লাহু আনহা এরা দুজন সম্মিলিতভাবে ভালোবাসা এবং শান্তি শৃঙ্খলায় মজবুত করেছেন। যে ঘরের মধ্যে ছিল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আরও 3 বোন এবং ভাই কাসিম এবং আব্দুল্লাহ। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবার ছোট্ট। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার 2 ভাই কাসিম ও আব্দুল্লাহর ইন্তেকালের সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পিতামাতার চেহারায় ভীষণ কষ্টের ছাপ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখতে পেলেন। পিতামাতার কষ্ট দেখে তিনিও মর্মাহত হলেন। 2 ভাইয়ের ইন্তেকালের পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অবশিষ্ট 4 কন্যার সাথে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পিতার অত্যন্ত স্নেহভাজন আলী ইবনে আবু তালিবকে লালন পালন করতে শুরু করলেন। প্রিয় দর্শক, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে কিভাবে এসেছিলেন এই ঘটনা আপনারা এর আগেও অবশ্যই শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার চাচা আবু তালিবের কাছ থেকে এই জন্য নিয়ে এসেছিলেন যে তাতে তার সদস্যর সংখ্যা কমে যাবে এবং সেই তুলনায় তার সম্পদ ছিল অনেক কম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে তার সন্তানের মতন করে নিজের বাড়িতে লালন পালন করতে শুরু করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন তার চারিদিকের সবকিছু সম্পর্কে বুঝতে এবং জানতে শুরু করলেন তখন তিনি তার পিতার অনুপস্থিতির ব্যাপারে জিজ্ঞাসা করলেন তার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। তিনি বললেন, আম্মা জান, আমার পিতা কেন সব সময় বাড়িতে উপস্থিত থাকে না, তিনি কোথায় যান? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছুদিন পরে পরে বাড়ির মধ্যে ফিরে আসতেন তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানাতেন। আবার মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রাসূলের কাছে পৌঁছে দিতেন। এমনিভাবে একদিন ছোট্ট ফাতিমা
রাদিয়াল্লাহু আনহা তার পিতা সম্পর্কে জানতে চাইলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলা হলো তার পিতা আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করার জন্য হেরা পর্বতের গুহায় অবস্থান করছেন। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে তার পিতা ছাড়া অন্যান্য লোকদেরকে আল্লাহর ইবাদতের মধ্যে পেলেন না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার বাড়িতে কোনো মূর্তি দেখেনি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সম্প্রদায়ের লোকেরা যেসব মূর্তির পূজা অর্চনা করত, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার পিতামাতাকে তা কখনো করতে দেখেনি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পিতামাতা কখনো মূর্তির সামনে সিজদা করেনি, যেভাবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সম্প্রদায়ের লোকেরা করত। অথচ তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে হানিফকে গ্রহণ করে নিয়েছিলেন। প্রিয় দর্শক, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত সৌভাগ্যবতী নারী। তিনি তার অন্যান্য বোনদের কাছে ছিলেন অত্যন্ত স্নেহের পাত্র। যেহেতু তিনি ছোট ছিলেন, এই জন্য অন্যান্য বোনেরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে খুব স্নেহ করতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বড় বোন জায়নাবের বিয়ে হয় তার খালাতো ভাই আস ইবনে রবিয়ার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মক্কা নগরীতে এই আস ইবনে রবিয়াকে আল আমিন বলে রাখা হইত। বিবাহের অনুষ্ঠানাদি সমাপ্ত হলো এবং অনেক আনন্দ হলো এই বিবাহের মধ্যে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে এই কথা সুস্পষ্ট মনে হলো যে জায়নাব তার দ্বিতীয় মা। কিন্তু অল্প সময়ের মধ্যে জায়নাব রাদিয়াল্লাহু আনহারও বিয়ে হয়ে গেল এবং তিনি তার স্বামীর বাড়িতে চলে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বড় ধরনের আনন্দের মধ্যে দুঃখ কষ্ট নেমে আসতে শুরু করল। এভাবেই কিছুদিন অতিবাহিত হয়ে গেল বিবি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। বাড়িতে আরেকটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। লোকজনের অনেক ভিড় ছিল। আলোচনা সমালোচনার আসর বসেছে বাড়ির মধ্যে। আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিবের দুই ছেলে উতবা এবং উতাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে বিবাহের প্রস্তাব পাঠালেন। তারা দুইজন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। আর এই বিবাহের প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করেন তার চাচা স্বয়ং আবু তালিব। আর তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবথেকে বয়স্ক লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা উভয়ে তাদের প্রস্তাব গ্রহণ করেন। যখন তিনি তার দুই মেয়ের সাথে পরামর্শ করলেন, তখন তারা দুইজন চুপ থাকলেন, অর্থাৎ তারা দুইজন এই বিবাহের মধ্যে রাজি ছিলেন। কিছুদিনের মধ্যেই তাদের বিবাহ হয়ে গেল। তাদের বিবাহের পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বড় একাকী বাড়িতে দিন যাপন করতে শুরু করলেন, কেননা বাড়িতে এখন তার আর কোনো বোন নেই। সবাই নিজের নিজের স্বামীর বাড়িতে চলে গেছে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন গাড়ে হেরা থেকে কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে এসেছিলেন, এসে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, হে খাদিজা, আমাকে কম্বল উড়িয়ে দাও, হে খাদিজা, আমাকে কম্বল জড়িয়ে দাও। সেদিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার পিতা মায়ের কষ্ট দুঃখ এই 5 বছরের ফাতিমা স্বচক্ষে দেখেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে কাঁপতে বাড়িতে এসেছিলেন, সেই সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে দুই হাতে জড়িয়ে নিলেন এবং তিনি রাসূলকে অভয় দান করলেন। এরপরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে গিয়েছিলেন এবং জানতে চেয়েছিলেন যে আমার স্বামী মুহাম্মাদের এই অবস্থা কেন হলো, কোন জিনিস মুহাম্মাদকে ভয় দেখাচ্ছে। এই ওয়ারাকা বিন নওফাল অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু আনহা চাচাতো ভাই, যার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিবি খাদিজা গিয়েছিলেন, সেই ওয়ারাকা বিন নওফাল বললেন যে এই মুহাম্মদ, ইনি হবেন আল্লাহর নবী এবং যে ফারিস্তা মুহাম্মাদের কাছে এসেছে সে কোনো অন্য ফারিস্তা নয়, বরং ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, যে ফারিস্তা সমস্ত নবীদের কাছে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে। বাড়িতে এরকম ঘটনা হচ্ছিল। 5 বছরের ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনাগুলো দেখে কিছুই বুঝতে পারেননি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি বুঝতে পারেন নাই যে তার পিতার সঙ্গে এই সব কি ঘটতে চলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর
এক আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। রসুলের উপর একটি কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে, যাকে বলা হয় নবুয়ত এবং রিসালতের দায়িত্ব। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যতটুকু বুঝতে পারলেন তা হলো, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজেই দেখলেন যে তার পিতা এবং তার সম্প্রদায়ের লোকদের মাঝে সম্পর্কের এক ব্যতিক্রমধর্মী পরিবর্তন ঘটেছে। কিছুকাল আগেও যিনি ছিলেন কুরাইশদের চোখের মণি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদকে কুরাইশরা সত্যবাদী এবং বিশ্বস্ত বলে জানত, যে মুহাম্মাদের পরামর্শকে তারা সান্ত্বনা বলে গ্রহণ করত, যে মুহাম্মাদের কথাকে তারা মনোযোগ দিয়ে শ্রবণ করত, তাহলে আজ কি কেন এসব হচ্ছে? একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর উদ্দেশ্যে বের হলে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রসুলের পিছনে পিছনে বার হলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রসুলকে এই অবস্থায় পেলেন যে তিনি কাবার দিকে মুখ করে আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছেন। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উদ্দেশ্যে সিজদায় অবনত, তখন লোকদের মধ্য হতে একজন রসুলের কাছে গেল এবং বাকি সমস্ত লোক পাহারা দিচ্ছিল। যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রসুলের দিকে তাকালেন, তখন তিনি বুঝতে পারলেন যে এই হলো উকবা ইবনে আবু মুঈত। এই লোকটি গোপনে হযরতে ফাতিমার পিতার নিকটবর্তী হওয়ায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খারাপ কিছুর আশঙ্কা পোষণ করলেন। তারপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন ওই লোকটি তার হাত থেকে কিছু একটা তার সিজদারত পিতার মাথার উপর ছুঁড়ে মারল। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দ্রুত সেদিকে এগিয়ে গেলেন এবং দেখলেন ওই লোকটি তার সিজদারত পিতার পবিত্র মাথার উপর মরা উটের পচা নাড়ি ভরিয়ে রেখে দিয়েছে, যার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ও পিঠ নোংরা হয়ে গেল। এই কাজ করার পর মক্কার কাফিররা পরস্পরে হাসতে শুরু করলো এবং আনন্দ করতে শুরু করলো। এদিকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার পিতার মাথার উপর থেকে ওই কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলেন এবং ওদেরকে গালমন্দ করতে লাগলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে তার দুই হাতের মাঝে আঁকড়ে ধরলেন এবং তাকে ভয় থেকে সান্ত্বনা দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে ওদের জন্য বদদোয়া করলেন, যে সমস্ত লোক সেখানে দাঁড়িয়েছিল। যখন তারা এটা দেখল, তখন তাদের হাসি দূর হয়ে গেল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াকে ভীষণ ভয় পেল। তারা ভেবেছিল মুহাম্মাদের মতন লোক আমাদের বিরুদ্ধে বদদোয়া করছে, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো দুর্পরিণতিও এনে দিতে পারেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার আল্লাহ, এইসব কুরাইশ নেতাদের ফয়সালার ভার তোমার কাছে সমর্পণ করলাম। এদের সংখ্যা ছিল 7 জন, তাদের মধ্যে ছিল উকবা ইবনে আবু মুঈত ও উমাইয়া ইবনে খালফ, এছাড়াও অন্যান্য লোক সেখানে ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখেছি যে এরা সবাই বদরের যুদ্ধে নিহত হয়েছে। এরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া। প্রিয় দর্শক, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে এই প্রশ্নটি অত্যন্ত শক্ত হয়ে দাঁড়ালো। যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে তার মা তার বোনদের সহ তাকে বহন করে নিয়ে শিয়াবে আবু তালিবের দিকে যাচ্ছে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, আমরা কেন এই জায়গার মধ্যে যাচ্ছি আমাদের বাড়িঘর ছেড়ে দিয়ে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আরও দেখলেন যে তার বাড়ির আশেপাশের লোকেরা এবং তার বাবার গোত্রের লোকেরা, অর্থাৎ বনু হাসিম এবং আবু তালিবের সন্তান সবাই কেন এই পাহাড়ের ঘাটির মধ্যে যাচ্ছে। ওই পাহাড়ের ঘাটির মধ্যে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তারপর বুঝতে পারলেন যে তারা হয়েছে অবরুদ্ধ। এখানে তাদেরকে আটকে রাখা হয়েছে, তাদের সাথে সর্বপ্রকার ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে, তাদের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ করা হয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখনও ছোট্ট ছিলেন, চিন্তা করছেন যে আশেপাশের লোকেরা ক্ষুধায় কাতর হয়ে যাচ্ছে। এমনকি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেও গাছের পাতা খেতে বাধ্য হয়েছেন। এইভাবে শিয়াবে আবু তালিবের ওই পাহাড়ি ঘাটির মধ্যে
ফাতিমা রাদিয়াল্লাহু আনহা 3 বছর কঠোর জীবন যাপন করেন। যদি গোপনে তাদের কাছে কোনো খাদ্য না আসতো তাহলে অনেকেই ক্ষুধায় মৃত্যুবরণ করত। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জানতে পারলেন যে লোক তাদের কাছে গোপনে খাদ্য প্রচার করেন, আর সেই লোক ছিল যে লোক গোপনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার মায়ের কাছে ওই শিয়াবে আবু তালিবের অবরুদ্ধ ঘাটির মধ্যে খানা পাঠাচ্ছিলেন। তিনি হলেন হাকিম ইবনে হিজাম, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাই। সেই সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 18 বছর। তারপর তার কাছে অনেক প্রশ্নের উত্তর স্পষ্ট হতে লাগলো যে তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের নিকট এক নতুন ধর্ম প্রচার করছেন, আর এই দিন একক সত্তার অধিকারী মহান প্রভুর একাত্মবাদের দিকে আহ্বান জানায়। যে প্রভু আসমান এবং জমিনের একমাত্র অধিপতি, যে প্রভুর ইবাদত ব্যতীত অন্যের ইবাদত বর্জন করতে বলা হচ্ছে এই নতুন ধর্মের মধ্যে। এটি এমন এক দিন যা উত্তম চরিত্র, উত্তম বন্ধুত্ব, ক্ষমা, পবিত্রতা ও আমানতদারির দিকে আহ্বান জানায়। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছিলেন না যে তার পিতা তো তার সম্প্রদায়কে কল্যাণের দিকে আহ্বান জানাচ্ছেন, তবুও কেন তাদের উপরে এত নির্যাতন করা হচ্ছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই সব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেলেন না। তবুও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার পিতার ধর্মের উপরে ঈমান নিয়ে আসলেন, আর এর মধ্যে তাকে সহ্য করতে হয়েছিল সীমাহীন কষ্ট, দুঃখ এবং নির্যাতন। প্রিয় দর্শক, দেখতে দেখতে বন্দী জীবনের 3টি বছর অতিবাহিত হয়ে গেল ওই শিয়াবে আবু তালিবের অবরুদ্ধ পাহাড়ের ঘাটির মধ্যে। যে সময় অবরুদ্ধ চুক্তিপত্রর সংবাদ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছালো, তখন সবাই ওই শিয়াবে আবু তালিবের মধ্যে আনন্দ করতেছিল। ওই চুক্তিপত্রের খবর তাদের কাছে পৌঁছে গেল যে কুরাইশ বনি হাশিম গোত্রের মাঝে যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছিল, সেই চুক্তিপত্রের মধ্যে আল্লাহর নাম ব্যতি রেখে সমস্ত লেখা মুছে গিয়েছে। যখন মুসলমানদের কাছে এই খবর পৌঁছালো যে চুক্তিপত্রের মধ্যে আল্লাহর নাম ব্যতীত সমস্ত কিছু মুছে গেছে, তখন মুসলমানদের ঈমানি শক্তি আরো বেশি বৃদ্ধি পেল। প্রিয় দর্শক, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন তার বড় বোন রুকাইয়া এবং উম্মে কুলসুমের চোখের মধ্যে পানি দেখলেন, তাহা দেখে তিনি বড়ই ব্যথিত এবং কষ্ট অনুভব করেছিলেন। কেননা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে এই খবর পৌঁছালো যে আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার 2 বোনকে কুরাইশদের ব্যক্তিদের পরামর্শক্রমে এই 2 বোনকে তালাক দিতেছে। প্রিয় দর্শক, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার এই 2 বোনের তালাক হয়েছিল তাদের বাসর রাত উদযাপন হওয়ার পূর্বেই। যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার 2 বোনকে তালাক দেওয়া হলো, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার বড় বোন যায়েনব রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে ভীষণ চিন্তায় অস্থির হয়ে পড়লেন। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন জানতে পারলেন যে তার খালাতো ভাই আস ইবনে রবি কুরাইশদের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে, এবং এই আস ইবনে রবি যিনি যায়েনবের স্বামী, সে বলে দিয়েছে যে আল্লাহর শপথ করে বলছি, আমি কখনো আল আমিন তথা মুহাম্মাদের মেয়েকে তালাক প্রদান করব না। এই খবর শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আনন্দ তখন আরো বেশি বেড়ে গিয়েছিল যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জানতে পেরেছিলেন যে বনি উমাইয়া গোত্রের যুবকদের নেতা উসমান ইবনে আফফান ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন, এবং ইসলাম গ্রহণ করার পরে উসমান ইবনে আফফান ফাতিমার বড় বোন রুকাইয়াকে বিবাহর প্রস্তাব দিয়েছেন। এই খবর শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত খুশি হয়েছিলেন। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার এই খুশি বেশিক্ষণ টিকল না। যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জানতে পারলেন
যে তার বোন তার স্বামীর সাথে দ্বীনে ইসলামের স্বার্থে হাবশায় হিজরত করেছেন, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবার কষ্ট অনুভব করতে লাগলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বয়স 15 বছর পূর্ণ হলো এবং তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10টি বছর পার হয়ে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকের ধারাবাহিক প্রচার প্রসারের সময়কার মুসলিম একজন নারী। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শুরুতেই ইসলাম গ্রহণ করেছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখেছিলেন যে তার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পিতা মুহাম্মদকে দ্বীন প্রচারের ক্ষেত্রে ব্যাপকভাবে সাহায্য করেছেন। শুধু তাই নয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের কাছ থেকে অনেক সাহায্য সহযোগিতা লাভ করেছেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক চরম বিপদ নেমে আসে। কেননা এই বৎসরেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মাতা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়েছিল। ফলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে এই বিষয়টা অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের 1 মাস অতিবাহিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবেরও ইন্তেকাল হয়ে যায়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্ট চিন্তা দ্বিগুণ বেড়ে গিয়েছিল এই সময়। কেননা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ব অবস্থায় সাহায্য করতেন। এছাড়াও দুঃখ এই জন্য বেশি হয়েছিল কেননা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন তিনি হাবশায় হিজরত করেছিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উম্মে কুলসুম ছাড়া আর কেউ ছিলেন না। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে উমাইর হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে অত্যন্ত ভালোবাসতেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার ইন্তেকালের পরেও তাকে অধিক পরিমাণে স্মরণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার প্রতি অত্যন্ত দয়াশীল ছিলেন এবং হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাও তার মায়ের কথা খুব মনে করতেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরেও তিনি তাকে কতটা মনে করতেন তার প্রমাণ একটি ঘটনা থেকে পাওয়া যায়। ঘটনাটি হলো, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একদিন তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, হে আমার পিতা, আমার মা ইন্তেকাল করেছেন, এখন তিনি কোথায় আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বললেন, তোমার মা মণিমুক্তা দিয়ে তৈরি করা একটি ঘরের মধ্যে আছেন। প্রিয় দর্শক, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বয়স যখন 18 বছর হলো, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মক্কায় নিজ বাড়িতে অবস্থান করতেছিলেন এবং তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বোন উম্মে কুলসুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের সমস্ত মাল সম্পদ তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য তখনও তিনি হিজরত করেননি, বরং আলী রাদিয়াল্লাহু আনহু তখনও মক্কার মধ্যে ছিলেন। মক্কার মধ্যে থেকে আলী রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সমস্ত কুরাইশের লোকেরা আমানত রাখতে দিয়েছিল, সেই সমস্ত আমানত তাদের মালিকের কাছে ফেরত দেওয়া। সমস্ত মাল সামান যখন তার মালিকের কাছে ফেরত দেওয়া হইল, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও হিজরত করেন মদিনার দিকে। এরপর হিজরত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদ ইবনে হারিস, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িঘর দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। প্রিয় দর্শক, এই ঘটনার পরে আব্দুল্লাহ ইবনে উরাইকিত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরতের পথ প্রদর্শনের কাজ করতে চাইল, তখন তিনি তার 2 দাস যায়েদ ইবনে হারিস এবং আবু রাফেকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পাঠিয়ে দিলেন। আর তাদের সাথে ছিল 2টি উট এবং 500 দিরহাম, যাতে করে তারা দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সওদা বিনতে জামা এবং উসামা ইবনে যায়েদকে নিয়ে আসতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়া ইতিপূর্বে তার স্বামীর দিকে হিজরত করেছেন। অপরদিকে যায়েনাব রাদিয়াল্লাহু আনহা তার স্বামী আস ইবনে রবিয়ের সাথে মক্কায় চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচালিকা উম্মে আয়মান, যায়েদ ইবনে হারিসার স্ত্রী আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবার নিয়ে, আর তাদের সাথে ছিলেন জুবাইর ইবনে আওয়াম, তখন তার গর্ভে ছিলেন আব্দুল্লাহ ইবনে আওয়াম। প্রিয় দর্শক, বদরের যুদ্ধের দিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ভূমিকা। আল্লাহ তাআলা বদরের দিনকে ইয়াউমুল ফুরকান তথা সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী দিন হিসাবে আখ্যায়িত করেছেন। এই দিনে আল্লাহর সাহায্যে মুসলমানরা অত্যন্ত আনন্দিত হয়, অর্থাৎ কাফিরদের মোকাবিলায় মুসলমানরা বিজয় লাভ করার আর অত্যন্ত খুশি হন। তার সবচেয়ে বেশি খুশি হন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। প্রিয় দর্শক, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল। প্রিয় দর্শক, বদর যুদ্ধে জয়লাভের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে আসলেন। ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়ের কারণে মুসলমানদের থেকে যে আনন্দ খুশি প্রত্যাশা করেছিলেন তা তিনি মোটেও পেলেন না। কিন্তু চিন্তা বিজয়ের আনন্দকে বিনষ্ট করে দেয়, আর তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ও উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী রুকাইয়ার ইন্তেকাল সম্পর্কে। প্রিয় দর্শক, এই বিবি রুকাইয়া ইমানের জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর পুনরায় তিনি মদিনায় হিজরত করেন। অর্থাৎ প্রথমে তিনি হাবশায় হিজরত করেন, তারপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন তখন তিনিও মদিনায় হিজরত করেছেন। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ইহকাল ত্যাগ করেন। আর এই ধরনের বিপদ পর্যায়ক্রমে সব নারীদের উপর আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ দিয়েছেন, যাতে তাদের দুনিয়ার সকল কাজ আল্লাহ তাআলার উদ্দেশ্যে সাধিত হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রবেশ করলেন এবং তার মানসিকতাকে প্রফুল্ল করে তুললেন। প্রিয় দর্শক, দ্বিতীয় হিজরির মাঝামাঝি সময়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে রমজান মাসে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ সংঘটিত হয়। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বয়স মাত্র 15 বছর 5 মাস বা 6 মাস, আর আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তার রাত্রি যাপন হয় একই বছরের জিলহজ মাসে। প্রিয় দর্শক, কেউ কেউ বলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয় রজব মাসে, আর কেউ কেউ বলেন সফর মাসে। বিবাহের সময় আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 21 বছর 5 মাস। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনো বছর বিবাহ করেননি। জাফর ইবনে মুহাম্মদ বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দ্বিতীয় হিজরির সফর মাসে বিবাহ করেন এবং হিজরতের 22 মাসের মাথায় জিলহজ মাসে ফাতিমার সাথে রাত্রি যাপন উদযাপিত করেন। আবু আমর বলেন, বদর যুদ্ধের পরে তাদের বিবাহ হয়। প্রিয় দর্শক, মুস্তাদরাকে হাকিম, বাইহাকি এবং ইবনে ইসহাক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতে বর্ণনা করেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার কি কিছু আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বদর যুদ্ধের গনিমত থেকে যে বর্মটি পেয়েছিল তা কি করেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি হাতে বর্ণনা করেন যিনি কুফাতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে শুনছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহের পর আর কোনো বিবাহ করি নাই। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত ফাতিমার বিবাহর ঘটনা ইমামে তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বস্ত সূত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম। এমন সময় তিনি বললেন, আল্লাহ তাআলা এই মর্মে আমাকে নির্দেশ প্রদান করেছেন
যে আমি যেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে হযরত আলীর সাথে বিবাহ দিই। প্রিয় দর্শক, ইসহাক দুর্বল সনদে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, হে আলী, তুমি ফাতিমার মোহরকে উত্তমভাবে আদায় করো। আবু ইয়ালা আলী রাদিয়াল্লাহু আনহু হতে দুর্বল সনদে বর্ণনা করেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলকে তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহের প্রস্তাব দিলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু তার একটি বর্ম এবং আরও কিছু দ্রব্য সামগ্রী বিক্রি করে 480 দিরহাম পেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন যে এগুলোর 1/3 দ্বারা মোহর দিতে, অপর 1/3 কাপড় দিতে এবং বাকি অংশ দ্বারা মেহমানদারি করতে হবে। প্রিয় দর্শক, ইবনে আবু খাইসামা উলাইয়া ইবনে আহমার আল ইয়াশকারি হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু যখন ফাতিমাকে বিবাহ করেন মাত্র 480 দিরহাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2/3 দ্বারা মোহর আদায় করতে বললেন। ইবনে সাদ হতে বর্ণিত, তিনি উলাইয়া ইবনে আহমার হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহু 480 দিরহাম একটি উট বিক্রি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এর 2/3 দ্বারা মোহর আদায় করো এবং 1/3 দ্বারা দ্রব্য সামগ্রী আদায় করো। প্রিয় দর্শক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কে কে বিবাহের প্রস্তাব দিয়েছেন? ইমাম তাবারানী ইবনে আবু খাইসামা এবং ইবনে হিব্বান তার সহিহ ইবনে হিব্বানে ইয়াহয়া ইবনে ইয়ালা আর আসলামের সূত্রে বর্ণনা করেন। আর ইমামে বাজ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সাবিত ইবনে আসলাম সূত্রে বর্ণনা করেন। তারা উভয়ে দুর্বল। তারা দুজন আনাস ইবনে মালিক বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণনা করেন। ইবনে সাবিত বলেন, একদিন উমর ইবনে খাত্তাব আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট আপন করলেন। তাকে বললেন, কোন জিনিস আপনাকে নিষেধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করতে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে তাকে বিবাহ দিচ্ছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে তাকে বিবাহ দিচ্ছেন। প্রিয় দর্শক, ইমামে তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে তিনি বলেন, যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিবাহের বয়সে উপনীত হলেন তখন তার জন্য একাধিক প্রস্তাব আসতে লাগলো, কিন্তু প্রতিটি প্রস্তাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে দিতে লাগলেন। এমত অবস্থায় একদিন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করে বললেন, হে আলী, আমার দৃঢ় বিশ্বাস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতিমার জন্য তোমাকেই নির্ধারণ করে রেখেছেন। এই জন্য হে আলী। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কি করে হইতে পারে? কেননা আমি তো নিঃস্ব, দুনিয়াতে আমার তো কিছুই নেই, কি দিয়ে আমি বিবাহ করব? তাছাড়া আমি তো রাসূলের পরিবারেরই একজন সদস্য, তিনি আমাকে নিজ হাতে গড়ে তুলেছেন। আমার মাঝে তো এমন কোনো গুণ বিদ্যমান নেই যার কারণে রাসূল আমার সাথে তার আদরের মেয়েকে বিবাহ দেবেন। তবে একটি গুণ আমার মধ্যে আছে যে আমি ছোটদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী। প্রিয় দর্শক, তখন সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার দৃঢ়ভাবে বিশ্বাস যে রাসূল শুধু তোমার প্রস্তাবেরই অপেক্ষা করছেন, সুতরাং তুমি গিয়ে প্রস্তাব পাঠাও। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলবো? সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি গিয়ে রাসূলকে বলবে যে আমি আল্লাহ এবং তার রাসূলের নিকট ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের প্রস্তাবের জন্য এসেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আর তা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে খুবই কঠিন একটি ব্যাপার, ফলে তিনি গিয়ে কোনো কথা বলতে পারছিলেন না।
এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আলী, তোমার কোনো প্রয়োজন আছে? আলী বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলের নিকট ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের প্রস্তাবের জন্য এসেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হালকা আওয়াজে বললেন, মারহাবা। রাবি বলেন, তারপর আলী রাদিয়াল্লাহু আনহুকে সাদ ইবনে মুআজ এর কাছে ফিরে আসেন এবং যা কিছু আলাপ আলোচনা হয়েছে সবকিছু খুলে বলবেন। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল তোমার সাথে ফাতিমাকে বিবাহ দেবেই, তোমার সাথে ফাতিমাকে বিবাহ দেবেই। ইমামে নাসাই বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন, তিনি বললেন, আনসারদের একটি দল আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আমরা যাই, আপনি ফাতেমা বিনতে মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দেন। ফলে তিনি রাসূলের কাছে এই প্রস্তাব পেশ করেন। অন্য এক বর্ণনায় আছে, আনসাররা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, যদি আপনি ফাতেমাকে বিবাহ করে নিতেন তবে কতই না উত্তম হতো। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইবনে আবু তালিব, তোমার কি প্রয়োজন? অন্য একটি বর্ণনায় এসেছে, আনসাররা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, যদি আপনি ফাতেমাকে বিবাহ করে নিতেন তবে কতই না উত্তম হতো। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। কিছু লোক বলতে পারছিলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইবনে আবু তালিব, তোমার ফাতেমার জন্য প্রস্তাব নিয়ে এসেছি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মারহাবা, স্বাগতম। আর তিনি বেশি কিছু বলেননি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর জন্যই অপেক্ষা করছি। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু সবকিছু খুলে বললেন। তখন তারা বললেন, তোমরা প্রস্তাব গ্রহণ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এতটুকু যথেষ্ট। প্রিয় দর্শক, হিজরির ৮ম বছরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইবনে আবি তালিব যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে বিবাহের জন্য রাসূলের নিকট প্রস্তাব দেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুততার সাথে প্রস্তাবে সাড়া দেন। এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকরিয়া আদায়ের জন্য সিজদায় লুটিয়ে পড়েন। তারপর যখন সিজদা থেকে মাথা তোলেন তখন তিনি তার জন্য উত্তমভাবে দোয়া করতেই থাকবেন। প্রিয় দর্শক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বিবাহের প্রস্তাব দেন, তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বাক্য দ্বারা উত্তর প্রদান করেন। সাদ তা শোনেনি। তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রস্তাব বদলে গ্রহণ করেছেন।